আমার কিছু বলার ভাষা নেই। বাংলাদেশে কোনো বিচার নেই, আমি কোনো বিচার পাইতেছি না। আজকে প্রায় 2 মাস হয়ে গেছে ঘটনাটা। জন্য ঠান্ডা করবো বলে মার জন্য না, বাইরের জন্য না, বোনের জন্য আমি বাসায় বসে পাই না। আমার এই ঘটনাটা মনে হইলে আপনি যে সাংবাদিক বাইরের কাছে রিকোয়েস্ট আপনারা এই বিষয়টা একটু দেখেন। কোনটা ঘটনা দ্বিতীয় দিন রেকর্ডিং কিছু আসামি ধরার পর আগে পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। প্রশাসন ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে আসামি সব আসামি ধরতে পারে। আমার মা বিএমপি করতেন, যার জন্য ওই আমলে উনি একজন মহিলা, ওনাকে ইচ্ছে করে দর্শন মামলা দিতে পারবে না, মার্ডার মামলা দিতে পারবে না, অস্ত্র মামলা দিতে পারবে না। যার কারণে ওনাকে মাদক মামলাটা একটু নিজেই বাংলাদেশের জন্য বাংলা থানায় কোনো মাদক মামলা বলে রেফারেন্সে ওনার নাম দিয়ে দিতে। আপনারা তদন্ত নেন যে কয়টা মামলা ওনাকে 1 নম্বর আসামি আছেন, মামলার এফআইআরে ওনার নাম দিয়ে দেন। আমি ওদের সাংবাদিক সম্মেলনের সময় বলছিলাম যে আমি যদি বাংলাদেশে বিচার পাই তো আপনাদের ব্যাপারে বিচারটা পাবো সব সাংবাদিক বাইরের দ্বারা। এছাড়া আর কোনো উপায় নেই। যারা উপদেষ্টা এটার সাথে জড়িত, তার বাবা জড়িত, আপনারা সত্যটা যাচাই করেন, আপনারা এলাকাতে যান, কিন্তু আসামি কোনো পরিবার ছাড়া আপনারা কোনো তথ্য নেন যে আমার মা কি এর সাথে জড়িত ছিল, আমাদের কি অপরাধ ছিল যে এরকম নির্মমভাবে মারতে হবে। আর আরেকটা বিষয় দেখেন, আমার স্বজনরা হারিয়েছি আমি। আপনারা বলেন একটা পরিবারে মা ভাই বোন যদি চলে যায়, কে থাকে? 7টা বাচ্চা কি হয়েছে, সবগুলো আমার উপরে নির্ভরশীল। আমি কার জন্য ঠান্ডা করবো বলে মার জন্য না, বাইরের জন্য না, বোনের জন্য আমি বাসায় বসে পাই না। আমার এই ঘটনাটা মনে হইলে আমি ওই সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করা। ওনাকে গ্রেফতার হোক, সব কিছু বেরিয়ে যাবে। খুনের বিধান কিভাবে বের হয় আপনারা দেখবেন, কিন্তু এটা করা হয়নি। শিমুজিয়া মেন্টালিস করা হয়নি, শরীফকেও করা হয়নি, নাসিরকে, রফিককে, মেন যে লিডারগুলা কাউকে করা হয়নি। আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে ধাপাচাপা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আমরা আমাদের স্বজন হারাইছি। আমরা কোনো দল বিপরীত পক্ষে কথা বলতেছি না, আমাদের কোনো দল নেই এখানে। আশীর্বাদ খুশি করতেছি বিএনপি রে, আমরা বলতেছি কেন ওইটা কোনো মানে দেখা ফেলি নেই এদের। আমরা কি কোনো দল বিপরীত পক্ষে কথা বলতেছি? যারা এর সাথে জড়িত কোনো মেন আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। আমরা চাই বিচার। আমরা আমাদের স্বজন হারাইছি, যারা এর সাথে জড়িত ছিল। সিসি ক্যামেরার ফুটেজ কিছু আছে, কিছু বাড়ির পশ্চিম পাশে ছিল, আমাদের মার্কেটের দক্ষিণ পাশে আমার কাকার মার্কেট, ওই মার্কেটে কোনো সিসি ক্যামেরা ছিল না, ওই দিক দিয়ে ঢুকছে। আপনারা এটা তদন্ত করেন। এখানে কেউ কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর দেখেন, আমি ওই সাংবাদিক সম্মেলনে বলার পরও আমার বাবাকে ধরে নিয়ে জোর করে মিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করেছে। আমি কিন্তু জানি, আমি বুঝতে পারছি এরকম একটা কিছু হবে, এটাই হয়েছে। এমনকি আমাকে তদন্ত করে বুঝতেছে। এখন পর্যন্ত আমরা হুমকি করতে আছি, আমাদের কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন। কোনো দল এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়ায়নি। এটা বাংলাদেশ, এতগুলো মানুষ মারা গেছে, কোনো বিচার নেই। আজকে 2 মাস হয়ে গেছে, আমি কোনো উন্নতি দেখতেছি না। না আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে কোনো প্রশাসন, কোনো দল, কোনো দলের লোক। বাংলাদেশে এত রাজনীতিক, এত নেতা, এত এমপি, মন্ত্রী, বিএনপি, উপদেষ্টা, কেউ আমাদের পাশে একবার এসে দাঁড়ায়নি। আমরা খুব অসহায়। আমি ভাবতে পারিনি যে আপনাদের সামনে আমাকে আবার আসতে হবে। আপনি যে সাংবাদিক
ভাইদের কাছে রিকোয়েস্ট আপনারা এই বিষয়টা একটু দেখেন কোনটা সত্য। আমার আর কোনো কিছু বলার ভাষা নেই, আপনারা বুঝতেই পারতেছেন যে কিরকম সিচুয়েশনে আছে। আচ্ছা, 31 জুলাই আপনাদের 31 জুলাই আসিফ মাহমুদের চাচাতো ভাই সহ কিছু মানুষ আপনাদেরকে অস্ত্রের মুখে নিয়ে যায়। হ্যাঁ, তারপর আপনাদেরকে নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তখন আপনাদের বক্তব্যটা রেকর্ড করা হয়। 31 জুলাইয়ের পরে আপনারা কোনো অভিযোগ করেছিলেন কিনা থানায় বা? সরি, কাকে নিয়ে বক্তব্য দিয়েছে? না এই যে বাবা বলেছেন যে জোরপূর্বক আমাকে নিয়ে ওনাকে না, আমরা কোনো অভিযোগ করিনি। দেখেন, আমার পরিবারের মধ্যে আমি ছাড়া সাহস করে কথা বলার মতো কেউ নেই। আমি এখনো হসপিটালে আছি, আমি আজকে এখন হসপিটাল থেকে আসছি। আমার এই মাথার এই জায়গাটা এখন অ্যাডজাস্ট হয় না, শুকানে ইনফেকশন হয়ে গেছে। উনি বাড়িতে এলাকায় একা থাকেন, ওনাকে কাজটা করছেন, এরকম যে কেউ কি এরকম করবে এরকম কোনো লোক নেই। আমাদের পাশে আজকে একটা লোক দাঁড়াইতো আমরা একটু সাহস পাইতাম। আমাদের পরিবার এখন আমি ছাড়া কেউ নেই, আর আমার